নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ব্রেকফাস্ট খাওয়ার পর আমি বসে আছি এই চিন্তায় যে এখন কি বানাবো লাঞ্চের জন্য। চলো, মাথায় একটা বুদ্ধি এসছে। বন্ধুরা, একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত। আজকে বানাতে চলেছি পনির ভুর্জি। এই রান্নাটা আমি টেস্টি টেলস মানে হচ্ছে একটা করে গল্প প্রত্যেকটা ব্লগে শুরু। তো এই রান্নাটার পেছনে গল্পটা হচ্ছে, এই রান্নাটা আমি কলকাতার বাইরে বেরিয়ে শিখেছি, কলকাতায় শিখিনি। যতদিন কলকাতায় ছিলাম ততদিন আমি এই রান্নাটা শিখিনি, জানতাম না এই রান্নাটা। কোনো মারওয়াড়ি রেস্টুরেন্টে বা কোনো নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে তখন এই রান্নাটা খেতাম, বাট শিখেছি রান্নাটা করতে আমি কলকাতার বাইরে, বিয়ের পরে আমি বাইরে। আচ্ছা, এটা হচ্ছে জিরে গুঁড়ো, গোটা জিরে, গুঁড়ো না, সরি, গোটা জিরে। ফার্স্টে তেলে আমি গোটা জিরে দেব, পরিমাণ মতন দেব। আমি একটু বেশি দিই জিরে, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তারপরে একটা বা দুটো, তারপরে যাবে শুকনো লঙ্কা, একটা কি দুটো, আমি জেনারেলি দুটো দিই, দুটো দিই। আপনারা আপনারা আপনাদের মতন মাপ করে দেবেন। এই কাঁচিটা দেখে আবার আপনারা বলবেন না এটা কিচেনেরই কাঁচি। আমার আবার এই ব্যাপারগুলো আছে, আমি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাঁচি রাখি। যেমন আমার সার্ফ এক্সেলের প্যাকেট কাটার কাঁচি আলাদা, আমার যে পেট আছে, যে ডগটা আছে, তার পেডিগ্রি কাটার কাঁচি আলাদা। তো এটা কিচেনেরই কাঁচি, তো কিচেনের পারপাসে ইউজ হয় না। এরকম একটা হাতা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নেবেন তেলটা কিন্তু খুব অল্প পরিমাণ দেবেন, কারণ এটাতে বেশি লাগে না। এরপরে আসছে কুচনো করে রাখা এই যে, আমি কুচনো পেঁয়াজ আর লঙ্কা অলওয়েজ প্রেফার করি, তার সাথে টমেটো থাকলে খুবই ভালো হয়। তো সেই জন্য এই মুহূর্তের জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে, টেস্টটা খুব ভালো আসবে। আর একটা কথা বলে রাখি, ননস্টিকে করলে আপনার তেলটা সত্যি কম লাগবে। আচ্ছা, এই পাশে আমি বসিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, বিউলির ডাল হয়েছে, আজকে আমাদের মেনুতে আছে বিউলির ডাল, এটা উচ্ছে আলু সেদ্ধ। আর এটা করে রাখছি অ্যাকচুয়ালি কালকের জন্য, আজকে হাতে টাইম আছে তার জন্য কালকের জন্য করে রাখছি। জেনারেলি আমরা স্যাটারডে করে রিলায়েন্সে বেরোই সপ্তাহে বাজার তুলতে, তার জন্য অনেক সময় হয় না, তার জন্য এটা করে রাখছি। তো এটা বেশ ভাজা ভাজা হতে হবে, টিল লালচে হওয়া অবধি আপনারা এটাকে ভাজা ভাজা করবেন। গল্পটা নিয়ে বিস্তারিত আর একটু বলি। এই রান্নাটা কোত্থেকে শিখলাম, আমি যখন মাস্কাটে ছিলাম সেই সময় একজন বাঙালি ঠিক আমার ফ্ল্যাটটার নিচের ফ্ল্যাটে থাকতো।
কি 2টো কিউব বেরিয়েছে, বাকি এটা পুরোটাই আর কি 400 গ্রাম পুরোটাই আছে। তো এরকম পরিমাণ পনিরের জন্য আমি এরকম পরিমাণ মশলা রেডি করছি। তো আপনারা দেখে নিন। এটা হচ্ছে মোটামুটি আন্দাজ 3টে ফাইনলি চপ পেঁয়াজ আছে, আর 2টো টমেটো আছে যেটা ছোট ছোট, এক বড় টমেটো হলে একটা। তো কাহিনীটা হচ্ছে যে আমার নিচে একজন থাকতো, তো তারা দিল্লি কিন্তু প্রবাসী বাঙালি, মানে ওর জন্মকর্ম সবকিছু ওখানে, পড়াশুনো দিল্লিতে। তো ও আমাকে বলেছিল কিভাবে বানাতে হবে। তারপরে তো আস্তে আস্তে বাইরে থেকেছি, পুনেতেও থেকেছি এত বছর, তো শিখে গেছি। কিন্তু ফার্স্ট বলেছিল ও সহজ পদ্ধতিতে কিভাবে ভুজিটা বানানো যায়। তো এবার আমি পনিরটা দেবো, তার আগে আমরা মশলাগুলো সব অ্যাড করে দেবো। এবার আমরা একটা একটা করে মশলা অ্যাড করতে থাকবো। আমি ফার্স্টেই দিলাম একটু হলুদ গুঁড়ো, এরপরে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর বৈশিষ্ট্য হচ্ছে, মানে ইম্পর্টেন্স হচ্ছে, বা হোয়াট টু সে, এই জিরে গুঁড়োটা আলাদা হয়। কেননা এটা আমি কি করি, বাড়িতে বানাই। গোটা জিরে কিনে এনে আমি সেটাকে খালি কড়াইতে নাড়িয়ে তারপরে সেটা বাড়িতে বানাই। এই যে এর স্মেলটাই আলাদা হয়। আপনি বাজার থেকে কিনে আনুন 100 গ্রামের প্যাকেট বা 200 গ্রামের প্যাকেট, এবং তারপরে বাড়িতে বানান, সেই 100 গ্রাম প্যাকেটের গোটা জিরে এনে কড়াইতে নেড়ে বাড়িতে বানান। মিক্সিতে গুঁড়ো করলেও চলবে, কিন্তু একটু ফাইনলি করতে হবে, একটু বেশিক্ষণ ধরে করতে হবে, একটু পেশেন্স দিয়ে, মানে একটু পেশেন্স রেখে করতে হবে। আপনি বাড়িতে বানান এবং সাইমালটেনিয়াস ওই কৌটোটা রাখুন যেখানে আপনি বাজার থেকে কিনে আনা জিরেটা রেখেছেন। তো দুটোর গন্ধই আপনি আলাদা পাবেন। জিরে গুঁড়োটা আমি একটু বেশি দিই, কারণ এটা খুব ডাইজেশনে সাহায্য করে। অনেকে আছে না জিরে ভেজানো জল খায় সকালে, এটা ডিটক্স করে। লঙ্কার গুঁড়োটা আমি প্রেফার করি না সেভাবে, কারণ আমি লঙ্কার গুঁড়োটা বানাতে পারি না ঘরে। বানিয়ে নিলে সেটাও ভালো হয়, মশলায় যে হারে ভেজাল থাকে। আচ্ছা, এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে এর ওপরে পানিটা দিতে হবে। নুনটা এখন দেবো না, কারণ পনিরটা একটু ভাজা ভাজা হওয়ার পরে নুনটা দেবো। নুন দিলে না, নুন নিজস্ব একটা জল ছাড়ে, তখন না ওই ফ্রাই ব্যাপারটা চলে যায়। তো এই যে পনিরটা, পুরো পনিরটা, এটাকে আমি আস্তে আস্তে এবার গ্রেট করে দেবো। এই যে গ্রেটার, আর একটু বড় হলে ভালো হয় গ্রেটারটা। কিন্তু কি হয়, যখন আমি স্যান্ডউইচে দিতে যাই পনির, বা এরকম জাস্ট একটু ওপর থেকে পনির করে দেবো, তখন এই গ্রেটারটা আবার খুব ভালোভাবে হয়। তার জন্য একটা মাঝারি সাইজের গ্রেটার আমি কিনেছি, কিন্তু বড় একটা কিনে রাখা উচিত। বড় কিনে রাখলে সুবিধাটা কি হয়, সবজি যেরকম আপনি বা প্রয়োজন যেরকম সেরকম আপনি ইউজ করলেন, বড়টা বা ছোটটা বা মাঝারিটা। ছোট আমার কাছে একটা আছে। এবারে যাবে এতে নুন আর মিষ্টি। গ্যাসটা কিন্তু টোটালি কমানো থাকবে, মানে একবার ওগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসটা আর বাড়ানো হবে না, কারণ
পনিরের একটা বিশেষত্ব হচ্ছে, এটাও আমি বাইরে থেকেই জেনেছি, যখন বাইরে থাকতাম তখনই জেনেছি। পনিরের একটা বিশেষত্ব হচ্ছে ছানা আলাদা, পনির আলাদা। পনিরের একটা বিশেষত্ব হচ্ছে ওটা কিন্তু পুড়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেই জন্য পনির যখনই পড়ে যাবে তখন কিন্তু আঁচটা খুব ধিমে হয়ে যাবে। ছানা আমরা ছানা পোড়াও তো আমরা খাই, ঠিক আছে? ছানাটাকে আমরা যেভাবে খুশি বেক করতে পারি, ফ্রাই করতে পারি, কিন্তু পনির একটু একটু নরম গোছের জিনিস আর একটু নরম মনের মানুষ টাইপের। তো পনিরকে আমরা বেশি ফ্লেমে রাখতে পারবো না কখনো। আচ্ছা, এবার আমরা কমানো আছে, কন্টিনিউয়াস। আপনি দেখতে পাচ্ছেন তো? এটা বন্ধুরা দেখতে পাচ্ছ? এটা কমানো আছে, এটা একদম লোতে করা আছে। আচ্ছা, এবারে নুন আর চিনির পালা। নুনটা তো স্বাদ অনুসারে যাবে, নুনটা স্বাদ অনুসারে যাবে। চিনিটা আমি একটু কম দিই অলওয়েজ, চিনিটা বেশি দেওয়াটা আমি প্রেফার করি। এরকম চুটকি চুটকি ভোর চিনি, কিছুই না। চিনিটা কি করে ব্যালেন্স করে দেয় যে কোনো স্বাদকে। যদি নুনটা বেশি হয়ে গিয়ে থাকে কোনোভাবে, তাহলে চিনিটা সেটা ব্যালেন্স করে দেবে। চিনি অলওয়েজ ব্যালেন্স করে যে কোনো স্বাদকে। নুন যেমন স্বাদ আনে, চিনি হচ্ছে ব্যালেন্স করে। আচ্ছা, আমার এটা অ্যাবসলিউটলি পারফেক্টলি রেডি। আমার হাউসের যে আসে সে অবধি গ্যাস ক্লিন করা আমার না একটু বাই আছে। মানে অনেকে বলে না যে যেটাতে অ্যাডিকশন সে সেটা ছাড়তে পারে না সহসা, আমার হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার অ্যাডিকশন। তো এবার এটাকে নামিয়ে নেবো। এটাকে গ্যাসটাকে আমি অফ করে দিলাম, এটাকে সরিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর একটা প্রেজেন্টেবল, এই যে এক্সট্রা পনিরটা আছে এটা আমি তুলে রেখে দেবো। এটা কখনো কোনো সময় স্যান্ডউইচ বানালাম বা ওদের সকালে টিফিনে কিছু বানিয়ে দিলাম, তখন লেগে যাবে। আচ্ছা, এবার এটাকে একটা প্রেজেন্টেবল জায়গায় তুলতে হবে। আচ্ছা, এবারে আমি দেখিয়ে দিই একবার। গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি, এবারে আমি, চলো বন্ধুরা তোমাদেরকে দেখি। তো ফিনিশড প্রোডাক্টটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ভুজিটা। আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। খুব খুশি হবো, তাহলে আনন্দ পাবো, মনে করবো তোমরা আমার সাথে আছো। আচ্ছা, এটা হচ্ছে হ্যালো বন্ধুরা, তো আজকের লাঞ্চ মেকিং পর্ব এখানেই শেষ। হিং ফোড়ন দিয়ে করতে হয়েছে, বাট এটা বিউলির ডাল, কাঁচা লঙ্কা আর হিং দিয়ে ফোড়ন দিয়ে বিউলির ডাল। আর এটা হচ্ছে বিনস আর আলুর ছেঁচকি ভাজা, যেরকম করে ছেঁচকি বানাই আমরা সেরকম করে ছেঁচকি ভাজা। আরও পাশে রয়েছে সব স্যালাড, স্প্রাউটসের স্যালাড, এমনি নর্মাল স্যালাড, এইসব। ঠিক আছে, এই হচ্ছে আজকে রান্না পর্ব। বাকি উচ্ছে আলু সেদ্ধ মাখাটা দেখাবো রান্না বান্না সারার পরে। আমার হেলথ ড্রিঙ্ক ক্লিয়ার ওয়াটার। তো বন্ধুরা, লাঞ্চের পর্ব এখানেই শেষ হলো।